শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वदेशाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, সদ্গুরুম ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করব। বন্ধুরা, শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি 1883 খ্রিস্টাব্দের জুন মাসের ষোড়শ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তান্ত্রিক ভক্ত ও সংসার নির্লিপ্তেরও ভয়, এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। প্লিজ বন্ধুরা, আপনারা শেষ অবধি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরেরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ষোড়শ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়াছেন। অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার, 17 জুন 1883 খ্রিস্টাব্দ, চৌঠা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়, নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল। শ্রী দর্শনে সংকোচ হয়েছে। ভৈরবী বললে, জনক, তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই, তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পড়ে তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব, তারপর নিজ মূর্তি, আবার রজতম। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য, বিশুদ্ধ সত্য, এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয়, ওইটুকু শরীরের উপর মন থাকে। পরমহংস ত্রিগুণাতীত ও কর্মফলের অতীত, পাপ পুণ্যের অতীত, কেশব সেন ও দল। পরমহংস 3 গুণের অতীত, তার ভিতর 3 গুণ আছে, আবার নাই। ঠিক বালক, কোনো গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরমহংস সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়।
তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত: পরমহংসের কি পাপ পুণ্যবোধ থাকে? শ্রীরামকৃষ্ণ: কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, আরো বললে তোমার দল টল থাকবে না। কেশব বললে, তবে থাক মহাশয়। পাপ পুণ্য কি জানো? পরমহংস অবস্থায় দেখে তিনিই সুমতি দেন, তিনিই কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোন গাছে মিষ্ট ফল, কোন গাছে তিতো বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত: আজ্ঞা হাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত, যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। শ্রীরামকৃষ্ণ: পরমহংস দেখে এসব তাঁর মায়ায় ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা, সে অবস্থায় দলটল থাকে না। তান্ত্রিক ভক্ত ও কর্মফল পাপ পুণ্য: তান্ত্রিক ভক্ত: তবে কর্মফল আছে? শ্রীরামকৃষ্ণ: তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না, এসব তাঁর লীলা খেলা। তান্ত্রিক ভক্ত: আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। শ্রীরামকৃষ্ণ: থাকলেই বা, তাঁর ভক্তের আলাদা কথা। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন: মন রে কৃষি কাজ জানো না। কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক, শিব হবে। যখন হরি নামে, কালী নামে, রাম নামে চক্ষে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই। কর্মত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না। ঠাকুর আবার গান গাইতেছেন: ভাবিলে ভাবের উদয় হয়। তাতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি, পাপ বুদ্ধি থাকে না। তান্ত্রিক ভক্ত: আপনি যা বলেছেন, বিদ্যার আমি থাকে। শ্রীরামকৃষ্ণ: বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি থাকে, বজ্জাত আমি চলে যায়। হাস্য। তান্ত্রিক ভক্ত: আজ্ঞা, আমাদের অনেক সংশয় চলে গেল। শ্রীরামকৃষ্ণ: আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। তান্ত্রিক ভক্ত ও ভক্তির তম হাবাতের সংশয় অষ্টসিদ্ধি: ভক্তির তম আনো, বলো কি? রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ঠাকুর আবার গান গাইতেছেন: আমি দুর্গা দুর্গা বলেই মা যদি মরি। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন: বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। গুরু বলে দিয়েছেন, রামই সব হয়ে রয়েছেন, ওই রাম ঘট মেয়ে লেটা। কুকুর রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে, রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই। এমনি গুরু বাক্যে বিশ্বাস। হাবাতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। শুদ্ধা ভক্তি, কোনো কামনা থাকবে না, সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। অনিমাদি সিদ্ধি, এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অনিমাদি সিদ্ধায় একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত: আজ্ঞে, তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না? শ্রীরামকৃষ্ণ: সর্বাঙ্গীন হয় না, আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলিতেছেন, ভক্তি সার, ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই। মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে। ওম
নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार श्री मास्टर महाशय श्री माँ की जय। जय गंगा माई की जय। বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেতভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই, ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, তাদেরকে সুস্থ রাখেন, আর তাদেরকে যেন ঠাকুর সদা সর্বদা ঠাকুর যেন মঙ্গল করেন। ঠাকুরের অসীম কৃপা, আশীর্বাদ, দয়া, করুণা তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অজর ধারায় বর্ষিত হোক। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন প্রভু যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আমাদের এই সমবেত প্রার্থনা পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন স্মরণে মননে ঠাকুরকে নিয়েই চলতে পারি, এই আমাদের ব্যাকুল প্রার্থনা। এই প্রতিনিয়ত কথামৃতের অনুধ্যান বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা আপনারা পাশে থাকবেন। আবার আরেকটি অন্য ভিডিও নিয়ে অন্য পর্বে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত মনটিকে যেন আমরা স্মরণে মননে ঠাকুরের শ্রী পাদপদ্মে ফেলে রাখতে পারি। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে আমি শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি।